নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি বলেন দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ বসবাস করে, যতগুলো মানুষ চলাফেরা করে, এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তারা যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, দুঃখের বিষয়, আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 15 বছর আগে সকাল সন্ধ্যায় মুসলমানদের ঘর থেকে কোরআনের আওয়াজ বেরিয়ে আসতো। ছোট শিশু বাচ্চারা কোরআন শেখার জন্য মসজিদ পাড়ে ছুটে যাইতো, মক্তবে পড়তো, আব্বা আম্মা মক্তবে পড়াইতো। কিন্তু এই দিনগুলো কোথায় চলে গেল? এত তাফসীর বেশি হয়ে গিয়েছে, কিন্তু আমরা কোরআন মুখী এখন হইতে পারিনি। তার কারণটা কি? ওই দেখে যে স্কুল, কিন্ডারগার্টেন, এগুলো মুসলমানের বাচ্চাদেরকে কিভাবে সকালবেলা মক্তব থেকে ফিরিয়ে নেওয়া যায়, এজন্য কি সকালবেলা ভোরবেলায় ইহুদি খ্রিস্টানরা এমন একটা এডুকেশন এবং শিক্ষা ব্যবস্থা চালু করেছে যাতে করে মুসলমানের বাচ্চারা কোরআন মুখী না হইতে পারে। ওই ছেলেটা ছোট্ট বয়সে যখন সে ক্লাস 5 পর্যন্ত পড়ে, এরপরে উচ্চ বিদ্যালয়ে চলে যায়, এরপর আরো দিন চলে, দিন বলে বয়স বলে, শিক্ষা বৃদ্ধি পায়, তার ব্যস্ততা বেড়েই চলে। কোরআন থেকে তার সম্পর্ক না থাকার কারণে ওই ছেলেটা মুসলমানের ঘরে জন্ম হওয়া সত্ত্বেও সে যখন ইউনো ডিসিএসপি হয়ে যায়, সে কোরআনের বিরুদ্ধে কথা বলে কিনা ঠিক বলা? যদি মুসলমানের সন্তানগুলো ছোট্টবেলায় এই বুকের মধ্যে কোরআন কারিমের তেলাওয়াত উঠে দেওয়া হইতো, কোরআনের আওয়াজ তার সিনার মধ্যে জায়গা নিত, এই মুসলমানের বাচ্চা যত বড় শিক্ষিত হোক না কেন সে কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা বলতো না। বলে কেন? সে কোরআন শুনতো, তার অন্তরটা কালবাইতুল খাল, বিরান ঘরের মতো হয়ে গিয়েছে। কোরআনের প্রতি মহব্বত নাই, কোরআন কার বাণী সে এতটুকু বোঝার চেষ্টা করে না। এজন্য তাফসীর মাহফিল গুলো কোরআন ওয়ালাদেরকে বিভিন্ন সময় তারা বন্দী করার জন্য, আয়না করে রাখার জন্য বিভিন্ন তারা কি কল্পনা জল্পনা করে থাকে। বলেন ঠিক কিনা? আর যদি মুসলমানের ছোট্ট বাচ্চাদের অন্তরের মধ্যে কোরআন থাকে, ওই মুসলমান যত বড়ই শিক্ষিত, যত বড়ই সে পদের অধিকারী হোক না কেন, সে কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা বলতো না। এজন্য ছোট বাচ্চাদেরকে, আপনার আমার সোনা ময়নাদেরকে অবশ্যই ছোট্ট বয়সে, কম বয়সে কোরআনুল কারীমের প্রতি মহব্বত